সো হ্যালো এভরিওয়ান, যেমন ইন্ডিয়াতে অনেক বড় বড় সিটিজ আছে, কলকাতা, মুম্বাই বা দিল্লি, ঠিক সেরকম ইউএস এর একটা সিটিজ আছে, তার নাম হলো লস অ্যাঞ্জেলস। এবং সেইখানে রিসেন্টলি এত পরিমাণে রাইটস দেখা দিচ্ছে যে ওইখানকার যে জনগণ রয়েছে তারা প্রোটেস্ট করছে এবং পুলিশের গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে, যার ফলে ইউএস প্রেসিডেন্ট সেইখানে আর্মি ডেপ্লয়েড করেছে সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য। কিন্তু কারা প্রোটেস্ট করছে আর কেন প্রোটেস্ট করছে সেটা আমরা দেখব। দেখুন, কেউ যদি আমাদের দেশে আসতে চায়, যেমন ইন্ডিয়াতে যদি কেউ আসতে চায়, বাংলাদেশ থেকে হোক, নেপাল থেকে হোক বা ভুটান থেকে হোক, সে যদি ইন্ডিয়াতে আসতে চায় কোনো কাজের উদ্দেশ্যে, জবের উদ্দেশ্যে, তাহলে সে আমাদের দেশে আসতে পারে, কিন্তু লিগ্যাল ভাবে আসতে হবে, পাসপোর্ট নিয়ে আসতে হবে। কিন্তু এছাড়াও আমাদের দেশে কিন্তু ইলিগাল মাইগ্রেন্টসও আছে, যেমন বাংলাদেশ থেকে অনেক ইলিগালি ভাবে বসবাস করছে। ঠিক সেই রকম ইউএস এর যে লস অ্যাঞ্জেলস সিটিটা রয়েছে, সেইখানে ইন্ডিয়ানসরাও রয়েছে, কিন্তু ইন্ডিয়ানসরা পাসপোর্ট ভিসা নিয়ে সেইখানে লিগাল ভাবে পড়াশোনা করছে, রিসার্চ করছে, বা কোনো আইটি কোম্পানিতে জব করছে, বা যে কোনো কাজের উদ্দেশ্য রয়েছে লিগাল ভাবে। এবং এছাড়াও ওই সিটিতে মেক্সিকো থেকে অনেক লোক ইললিগাল ভাবে রয়েছে, যেনাদেরকে বলে ইললিগাল মাইগ্রেন্টস। এবং ওনারা ইউএস গভর্নমেন্টের বিরুদ্ধে প্রোটেস্ট স্টার্ট করেছে। কেন করছে? কেননা রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট অফ ইউএসএ, উনি বলেছেন যে মেক্সিকো থেকে যে সমস্ত ইললিগাল মাইগ্রেন্টস রয়েছে তাদেরকে এই দেশ থেকে, মানে লস অ্যাঞ্জেল থেকে, তাদের মেক্সিকোতে পাঠিয়ে দেওয়া হবে। এবং যদি কেউ ইউএসএ থেকে টাকা পাঠাতে চায় নিজের দেশে, মানে মেক্সিকোতে, তাহলে সেখানে 5% ট্যাক্স দিতে হবে। কেননা ওই মেক্সিকো থেকে যে সমস্ত ইললিগাল মাইগ্রেন্টস রয়েছে তাদের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা ক্রাইমের সাথে যুক্ত, এবং যার ফলে ইউএসএ তে ক্রাইম রেট বেড়ে যাচ্ছে। এবং সেই ক্রাইম রেটটা কমাতেই ইউএস গভর্নমেন্ট তাদেরকে নিজের দেশ থেকে মেক্সিকোতে পাঠাতে চাইছে, এবং যার বিরুদ্ধেই এই প্রোটেস্ট স্টার্ট হয়েছে।